এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। হাতে মাত্র 500 টাকা আছে, পাহাড়ে যাবে ভাবছো? তবে কিন্তু শিলিগুড়ি থেকে মাত্র 33 কিলোমিটার দূরে কার্শিয়ানের প্ল্যান করেই নিতে পারো। কি বিশ্বাস হচ্ছে না? তবে ফুল ভিডিওটা স্ক্রিপ্ট না করে এন্ড পর্যন্ত দেখো। আমরা কিন্তু সকাল সকাল চলে গেছিলাম জংশনে গাড়িতে করে যাবো বলে। তোমরা কিন্তু বাসেও যেতে পারো, বাসে পার হেড 50 রুপিস করে পড়ে, কিন্তু 5 জনের বেশি টিকিট দেয় না। আমরা গাড়িতে গেছিলাম, গাড়িতে কিন্তু পার হেড 200 টাকা করে পড়েছিল। আর পাহাড় দেখা তো অলরেডি স্টার্ট হয়েই গেছে। আমরা কিন্তু হাবড়াস্তে গিয়ে কিছু খেয়েও নিলাম, রুটি ডাল আর একটা পাহাড়ি শাকের সবজি ছিল, কারণ সকাল সকাল বেরিয়েছিলাম। আর আমরা কিন্তু অলরেডি পৌঁছেও গেছি কার্শিয়ানে। আর এই দেখো টয় ট্রেন, কিন্তু ছবি ওঠা হয়নি। আমাদের না অনেকটা মানে মানে স্টেশনের ওখানে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে আমাদের অনেকটা হেঁটে আসতে হয়েছে। এই দেখো ডাউহিল স্কুলটা, মনে হচ্ছে না কোনো বিদেশি প্লেস, কিন্তু তোমাদের ভেতরে ঢুকতে দেবে না, বাইরের থেকেই তোমরা ছবি টবি ক্লিক করতে পারবে, কারণ অনেক ইচ্ছা রয়েছে এখানে। ওদের জিজ্ঞাসা করে অনেকেই গিয়ে, ওরা অস্বস্তি বোধ করে দেখে হয়তো ঢুকতে দেয় না। আরও অনেক কিছু ছিল দেখার মতো, যেমন পার্ক ছিল, তারপর ওই হান্টেড চার্চটা, যেগুলোতে আমাদের যাওয়া হয়নি। তারপর আমরা পাহাড়েই কিছু ফটো ক্লিক করে নিলাম। তো কি বলবো, ওয়েদারটা সিরিয়াসলি অ্যামেজিং। গরম আছে, রোদ আছে, তবে এই হাওয়াটাই আলাদা। আর 2-3 মাস আগে আসলে হয়তো আরো ভালো লাগতো, কারণ পাহাড়ের মধ্যে মেঘগুলো ভাসতো। এখন তো হালকা গরম। আর এরা তো দুজন রাস্তা খুঁজছিল পাহাড় দিয়ে নিচে নামার, কারণ রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেকটা লেট হতো, এর জন্যই রাস্তা খুঁজছিল কিভাবে নামবে, কোন দিক দিয়ে নামবে। তো আমরাও না মাঝ রাস্তায় বাস পেয়ে গেছিলাম, এর জন্য বাসে উঠে পড়েছিলাম, কারণ বাসে ভাড়াটাও কম ছিল। এর জন্য পরে গাড়ি পাবো কি না, এর জন্য বাসে উঠে পড়েছিলাম। তো ভিডিওটা বাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।